ওস্তাদজি কি করছেন আপনি? ও সুর ধরার চেষ্টা করছি। তুই যেমন তাল ধরার চেষ্টা করছিস, আমি তেমন সুর ধরার চেষ্টা করছি। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের সান্ধ্য ঠেকের এই সান্ধ্য আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই 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 জানাই। আমার সঙ্গে আছেন রাগ প্রধান শিল্পী পণ্ডিত ইমন চক্রবর্তী। একজন রাগ প্রধান শিল্পী, যার কাছে রাগটাই প্রধান, গানটা নয়। আমার সঙ্গে আছে, আমি আমারটা বলবো, বিশিষ্ট তবলা বাদক বেতাল দে। কেরামতিটা আজকে বেতাল দে আর পণ্ডিত ইমন চক্রবর্তী দুজনেই দেখাবেন, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট যে নেওয়া হবে। কি করে বুঝলেন? হ্যাঁ, কি করে বুঝলেন এটা? কি করে কি করে? কি করে? কারণ সবাই জানে যেখানে পণ্ডিত বেতাল দে রয়েছে সেখানে গানের রিকোয়েস্ট করতেই হবে। তো দেখি প্রথম গানের রিকোয়েস্ট যেটা আসবে সেটাই আমরা করার চেষ্টা করবো। হ্যাঁ, প্রথম তার আগে ওস্তাদজি বলছি, রিকোয়েস্ট আসার আগে সঙ্গীত এখন বিশিষ্ট সঙ্গীত ইমন চক্রবর্তী নিয়ে যদি আপনি কিছু বলেন। ইমন চক্রবর্তী ছোট্ট করে আইসি, তিনি কলকাতা পুলিশের পদাধিকারী হতে পারতেন। আইসি, বা তিনি বিচক্ষণ একজন ডিটেকটিভ হয়ে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের দিকে তাকিয়ে গম্ভীর মুখ করে চিবুকে এরকম করে হাত রেখে বলতে পারতেন আইসি। যাকে এই বিষয়ে আর না থেকে, আর তোরা যার নাম বলিয়ে আমাকে যার নামের দিকে ঢালার চেষ্টা করছিস আর ফিরিস না, আমি সেদিকে পা বাড়াবো না। বরং রিকোয়েস্ট এসেছে তিনটে অলরেডি। প্রথমটা আপনি থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। গুরুজি আপনার স্টাইলে আপনি থাকছেন স্যার। একটা কথা বলতে চাই, যিনি না থাকলে আমরাই থাকতাম না। থাকছেন স্যারটা শুরুতে আমরা আমার গুরুজির মুখে শুনতে চাই। আমরা বাজাবো। 1 2 3। আপনি থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। আপনি 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 থাকছেন স্যার। থাকছেন স্যার। থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। আপনি থাকছেন স্যার। এর সঙ্গে আমাদের বর্তমান ভোট পরিস্থিতি কোনো সম্পর্ক নেই। এই গানটা অনেক আগে ছাপা হয়েছিল। গীতিকার, সুরকার আর প্রথম গায়ক আমাদের গুরুজি। আর লজ্জা দিস না, বল বল বল। তারে এইটা তো হয়ে গেল, আমি করে দিলাম। নেক্সট তারে ধরি ধরি মনে করি। আচ্ছা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। এবার দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাঁচা সোনার হেভি দাম গুরুজি, কত দাম? খুব দাম, কাঁচা সোনার খুবই দাম। তার থেকে বরং সোনা কথার উপরে বিশ্বাস রেখে এটুকু বলতে পারি যে আপনারা ভাবছেন আই এম এনজয়িং মাই সেলফ ট্রিমেন্ডাসলি। নট ট্রু। আমি এই জায়গায় বসে আছি আর ও এইখান থেকে গাঁক গাঁক করে গান গাইছে, আরো ধাদাম ধাদাম করে পেটাচ্ছে। আপনি ভাবতে পারছেন না আমার অডিটরি সার্ভিস গুলোর ওপর কি প্রচন্ড চাপ চলছে এই মুহূর্তে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই আমাদের ওস্তাদজিকে। আপনি যে আমাদেরকে 7-8 মাস ধরে প্রশ্রয় দিচ্ছেন, বুঝছেন, তারপর যে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, আপনার কাছে প্রচুর মেসেজ টেক্সট আসে আমাদের নামে, এই নিয়ে আপনি কি বলবেন? সবাই ভালোভাবে যে নেয় না সেটা তো বলাই বাহুল্য। আর আজকের দিনে বাহুল্য এমন একটা জিনিস যেটা আপনার একেবারেই অ্যাভয়েড করা উচিত। কারণ ভোট আসছে, কোথায় কি দাম বেড়ে যায়, কোন পার্টি থাকে কোন পার্টি যায় আসে, এসব কিছুর উপর তো নির্ভর করছে গরিবের আমি কারো পেটে লাথি মারছি না, আমি কারোর নামে কোন রকমের রাজনৈতিক কুৎসা ছড়াচ্ছি না, আমি অশ্লীল ভাবে কিছু কটু কথা বলে বেরিয়ে মানুষকে হার্ট করার চেষ্টা করছি না। আমি কি করছি? আমি আমার ভেতরকার সমস্ত ক্ষমতা আমার ভিতর থেকে নিঃসৃত করিয়া এদের দুজনের মধ্যে বিতরণ করিয়া দিয়াছি।
সুতরাং যে কথাগুলো আমি বলতে পারতাম কিন্তু আমার এখন অন্য কাজ আছে, সেই কথাগুলো বলছে ওরা। তো ভাববেন না এটা থ্রি ইডিয়টস এর সেই বিখ্যাত সিন যেখানে অডিয়েন্সে বসে বলছে বল ও রহে হ্যায় শব্দ हमारे हैं। শব্দ ওদের, বলছেও ওরা। তাই যাদের যাদের কোন রকমের গ্রিভান্স আছে, কোন রকমের আক্ষেপ আছে, ক্ষোভ আছে, ডিরেক্টলি পোস্ট বক্স ইমন আর কৃষ্ণর কাছে পাঠাবে। হ্যাঁ, আমাদের শব্দ, আমাদের বলাগুলো যার মাধ্যমে যাচ্ছে তাকে একবার অসংখ্য ধন্যবাদ। মাধ্যম না পেলে আমাদের এই শব্দগুলো, এই বলাগুলো আপনাদের কানে যেত না। অদ্ভুত একটা কথা, মাধ্যম। মনে হচ্ছে যেন আমরা প্ল্যান চেট করতে বসেছি। তা নয়, আমরা মোটামুটি প্ল্যান করে সবাইকে ছেটে দিই বটে, কিন্তু প্ল্যান চেট আমরা করি না, আমরা রিকোয়েস্ট নিয়ে থাকি। মিলন হবে কতদিন? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আরে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সন। মিলন, মিলন, মিলন। আজকে একটা গোপন তথ্য আমি দিতে চাই। তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। ডিসক্লেমার NBPS বিদ্রোহ, হ্যাঁ, মানে বিশেষ দ্রষ্টব্য। মিলন কতদিনে হবে সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে মিলনের বাবা মায়ের মুডের উপর। হ্যাঁ, মিলন আদৌ এখন হবে না 1 বছর বাদে হবে, অনেক ফ্যাক্টরস আছে, কিন্তু প্রধানত ডিপেন্ড করছে মিলনের বাবা আর মা, তাদের মুডের উপর ডিপেন্ড করছে মিলন সত্যি সত্যি হবে কতদিনে। হ্যাঁ, তার মিলনের আগে তার বাবা মায়ের মিলনটা বেশি দরকার। আমি যত চেপে রেখে ঢেকে বলার চেষ্টা করি, এই সমস্ত লোকেদের জন্য আমি ফালতু কেস খাই। আমি তো ওইটুকু বলে থেমে গেলাম, ওখানে তো হয়ে গেল, পাঁচ দিয়ে দিলাম তোদের। ক্ষমা 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 লাইভ দেখাচ্ছি কি করে করতে হয় জিনিস। ক্ষমা করো প্রভু। বলে কি বলেছি, ক্যামেরা অন হওয়া মাত্র মাথাটাকে অন্য জোনে নিয়ে যাবি, শুধু ওয়ার্ড প্লে, আর তোরা পড়ে আছিস ফোর প্লেতে। হ্যাঁ, ওয়ার্ড প্লেটা কেমন হয় এটা লাইভ ক্যামেরার সামনে দেখা, এটা তো একটা লাইভ ভিডিও, কিন্তু রেকর্ড করে কিছু চালানো হচ্ছে না। আমি ওখানে পাঞ্চ দিয়ে দিয়েছি, তুই কেন ফালতু ওটাতে এলি? না, কিন্তু ওস্তাদজি সব থেকে ভালো পাঞ্চ হলো ফোর প্লেটা, এটাও আপনার কাছ থেকে শেখা। কারণ ওস্তাদের মার শেষ রাতে। আর শেষ একটা কথা বলতে চাই, মানে শুরু হচ্ছে এখন, অনেকেই দর্শকরা জানতে চায় যে এই হারমোনিয়াম আর এই তবলা, এই দুটি কারা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে? মালিককে? মালিক। ওইটা কোনোদিন বলা হয়নি। না, প্লিজ একটু। আচ্ছা, ক্যামেরাটা ঘুরিয়ে যদি মালিককে দেখানো যায়। প্রথম কথা, ক্যামেরাটা ধরে আছে যে, সে যদি আঙুলগুলো একটু ওপরের দিকে তোলে আপনি দেখতে পারবেন একটু ওই টিকলো টিকলো নখ, বুঝতেই পারবেন কোনো মহিলা। তার নাম গোধূলি শর্মা। তো এই হারমোনিয়ামটা গোধূলি শর্মার। হ্যাঁ, এটা ওর খড়দার বাড়ি থেকেও নিয়ে এসেছিল কলকাতায়। একটু স্যাড কিছু দেবেন গুরুজি, বিজিএম একটু স্যাড খুব। আমার একটা বিজেপি আছে, আসছে বলে স্যারের সময় আনন্দের জোরে বেলো করি। নেভার মাইন্ড। গোধূলি খুব সামান্য, ব্যাস কয়েকটা শাড়ি, সায়া, ব্লাউজ আর একটা হারমোনিয়াম নিয়ে খড়দা থেকে অভিমান করে কলকাতা চলে এসেছিল। কারণ খড়দায় তখন কোনো ভালো বিরিয়ানির দোকান ছিল না, ভাবতে পারেন? রিডিকুলাস। এইটা ছিল আসল কারণ বাড়ি থেকে চলে আসার। এবং তারপর থেকে ও শাড়ি, ব্লাউজ আর ছায়া তো অনেকবার পাল্টেছে, কিন্তু হারমোনিয়ামটা পাল্টায়নি। তো এই হারমোনিয়ামটা গোধূলি শর্মার হারমোনিয়াম। আর এইটা আজ থেকে অনেক অনেক বছর আগে, অ্যাকচুয়ালি 3 দশক আগে, যিনি আমার বাজিয়ে দিতে চেয়েছিলেন আফটার হিয়ারিং যে ওনার ডাক্তার মেয়ের সঙ্গে একটা ফোচকে আর যে ছেলে মানে প্রেমে সূত্রে এক হয়েছে, সেটা জানার পর যে ভদ্রলোক আমার যে জিনিসটি বাজিয়ে দিতে চেয়েছিলেন, মানে আমার শ্বশুর মশাই শ্রীযুক্ত ডক্টর সোমনাথ ভট্টাচার্য, এটি তাঁর তবলা। এখন আমরা বাজাচ্ছি। এটা শুনতে খারাপ লাগলো ইমন, এখন তাঁর তবলা এখন আমরা বাজাচ্ছি। সি আই টেল ইউ, হ্যাঁ, এখানে কি বলতো, এখানে সিনিয়র সিটিজেনরাও দেখছে আমাদের শো, তো এটাতে তাল কেটে যেতে পারে, এটা করিস না। What do you mean by এটা তার তবলা এখন আমরা বাজাচ্ছি? Who are you যে আমার শ্বশুরমশাইয়ের তবলা তোরা বাজাবি?
তুমি তো দিলে হাতে তুলে। না না, এক সেকেন্ড, এত বড় হয়ে গেছিস তোরা মাত্র এই কটা মাসে, যে আমারই স্টুডিওতে বসে আমারই নরম কার্পেটের ওপর আমার কন্টেন্ট হেডের হারমোনিয়াম আর আমার শ্বশুর মশাই তবলা নিয়ে বসে তোরা আমার শ্বশুর মশাইয়ের তবলা বাজাচ্ছিস, সেটা বলবি লাইভে? আর বলবো লোকটা না। জানতে পারলে কত কষ্ট পাবে বলতো? শুধু বাজাবো, আর বলবো না। তো এই হচ্ছে ইতিবৃত্তান্ত, এই দুটো ইনস্ট্রুমেন্ট। আচ্ছা আরো গানের রিকোয়েস্ট এসছে বলি। হ্যাঁ। আজকে রাতে এসো শপথ করি। বেজাবো আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, একইভাবে একই পথে চলবো, একই করে একই কথা বলবো। তুমি বলো, তুমি যে আমার, সেই চুমকি যদি দৌড় কোনদিন ভুলবো না। পরের গানে যাই। হ্যাঁ, পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, হারিয়ে গেছে। হ্যাঁ, কি অডিয়েন্স আমাদের। তা রিপিট অডিয়েন্স যদি থাকে, ইটস আ ম্যাটার অফ প্রাইড যে তারা ফিরে আসছে, এবং এত ভালো, যতবার শুনবে ততবার শুনতে ইচ্ছা করবে। নিশ্চয়ই রিপিট হোক। এই পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়, মিশরের নির্মল আকাশে মেলায়, খুশির প্রসাদ করি মাঝ দরিয়ায়, আকাশে মিলাতে চাঁদ প্রদীপ তোমার আশেপাশে কেউ থাকে না বাড়ি? আমি খুব শিগগিরই এখান থেকে সেরেঙ্গেটি শিফট করে যাচ্ছি, কারণ সেরেঙ্গেটিতে যখন মাইগ্রেশন হয়, আমি জানি কোনোদিন, কিন্তু শুনেছি তাদের কাছ থেকে যে এইরকম একটা অদ্ভুত কোলাহল হতে থাকে ওই জঙ্গলের মধ্যে যখন মাইগ্রেশনটা হয়। রুমারও হতে পারে, বাট এইটা না অলমোস্ট ওরকম একটা জঙ্গলের মধ্যে এক ঝাঁক হায়না কানে কাছে হাই 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 করছে, ওরকম একটা। আমার আশেপাশের লোকেরা কেউ কিছু বলে না রে, আমি এখানে আমার ফালতু সেলেব হওয়ার অ্যাডভান্টেজটা নিই। এই সেরেঙ্গিটা কি হরিমন্তে শুকনো সেরেঙ্গি? ওটা হলো সারেঙ্গি, সরি। এটা সেরেঙ্গেটি, সেরেঙ্গেটি। ওটা সারেঙ্গি। এই অনেকদিন ওটা শোনাস নি, শোনা না, এটা আমার রিকোয়েস্ট, ক্যাপ্টেন্স রিকোয়েস্ট। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, ডট ডট মাদার। এবার প্রশ্ন হচ্ছে, এটা অডিয়েন্সের জন্য, রিকোয়েস্ট অনেক হলো, কি ইয়ে নাকি জুক বক্স নাকি, কয়েন ফেলবেন ঢোকাবেন, দাঁড় না একটু। আমার প্রশ্ন, ক্যাপ্টেন্স কোয়েশ্চেন অন ক্যাপ্টেন্স রিকোয়েস্ট, সারেঙ্গিটা এখনো কেন বাজছে, কিসের জন্য বাজছে, আর কিভাবেই বা বাজছে? চটপট উত্তরগুলো কমেন্ট সেকশনে লিখে পাঠান। সব থেকে মজাদার যে উত্তরগুলো সেগুলো তো গধুলি আমাদের পড়ে শোনাবে। এখনো সারেঙ্গিটা কিভাবে বাজছে, মানে ইট ইজ নট পসিবল না, কারণ গানের মধ্যে ওই দরদটা আছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এই যে নস্টালজিয়া, জিয়া নস্টাল, এই বিষয়টা কোথা থেকে আসছে, কেন বাজছে, কার জন্য বাজছে, আর কিভাবে বা বাজছে এখনো সারেঙ্গিটা? হ্যাঁ, সেরেঙ্গেটির কথা বলছিলাম না একটু আগে, সেই সেরেঙ্গেটি মানে একটা জঙ্গলে আমরা যদি যাই আচ্ছা, আর এইরকম গান পরিবেশন করি, তোদের কি মনে হয় না আমরা বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক সবার উপর একটা অদ্ভুত মোহ সৃষ্টি করতে পারবো, তাদের বশে আনতে পারবো? ভেরি গুড। আমরা তো বসে এনেছি। মানে আচ্ছা আমি পরের প্রশ্নতে যাই। অনুশ্রী রয় প্রশ্ন করেছে, গুরুজি কি কারুর হাত ধরবেন, মানে আমরা কি গুরুমাকে দেখতে পাবো, আর গুরুজির বিয়েতে কি আমাকে তবলা বাজানোর পারমিশন দেবেন? গুরুজির বিয়েতে গুরুজি তবলা বাজাবে, আপনাদের বাজানোর দরকার নেই। আচ্ছা, এই কথাটা সত্যি, আর এটা আমি ফাঁস করতে বাধ্য হচ্ছি, কারণ এরাই আমার কানে তুলে দিয়েছে, এবং এরা না খুব চালাক। এরা জানে যে ক্যাপ্টেনের কানে তুলে দিলে তো ক্যাপ্টেন কোনোদিন ভুলে যাবে না। তো আমি এবার জিজ্ঞেস করতে চাই, লাইফটা শুরু হওয়ার আগে ইমন আমাকে বলেছে, সত্যি সত্যি গড প্রমিস, ও আমাকে বলেছে যে ওর জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে, এটা ইমন ক্লারিফাই করুক। হ্যাঁ, আমার বিয়ের প্রস্তাব এসেছে, আমার কিরকম? নিজেই বলেছে আমাকে বিয়ে করবে। আরে বল না, একটু ডিটেলস বল, নাম বলতে হবে না। মানে রাগ ইমন দেখে, এত রাগ দেখে একটা মানুষের তার কি করে প্রেমে পড়ে যায়, মানে সে কতটা রাগী আমি তাই ভাবছি, তাই আমি এগোতে পারছি না। কিন্তু সত্যি সত্যি বিয়ের প্রস্তাব এসেছে, সে এখন দেখছে নিশ্চয়ই, এক্ষুনি কমেন্ট করবে হয়তো। কি কমেন্ট করলে আমরা বুঝতে পারবো? আচ্ছা, আমি ইমনকে বলছি, না, নামটা মনে হচ্ছে ধরে নিচ্ছি তুই কোনো একটা দুর্বল মুহূর্তে রাজি হয়ে গেলি,
বা এমন কিছু করলি যেটা তোর দুর্বলতা হয়ে দাঁড়ালো, মানে ওই মেয়েটা অ্যাডভান্টেজ পেয়ে গেল। এবার ওই মেয়ে, আচ্ছা মেয়ে না ছেলে আগে জিজ্ঞেস করো। ছেলে নেই sorry, মেয়ে। না এক সেকেন্ড আশা কোনটা কোথায়? নামটা কোথায়? জাস্ট আ সেকেন্ড, আই ওয়ান্ট টু বি অ্যাবসলিউটলি শিওর। ওকে, মেয়ে না ছেলে? মেয়ে। ওকে, একজন মহিলা ওকে প্রস্তাব দিয়েছে। এই সূত্রে আপনাকে জানিয়ে রাখি, ইমন চক্রবর্তীর বয়স কত আপনাকে আমি বলবো না, আপনি গেস করতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার। কিন্তু ধরুন সেই মহিলার সঙ্গে ইমনের দেখা হলো, কথা হলো, আর তারপর যেটা করে মানুষ একদম মোটামুটি মাইন্ড সেট করে নেয় যে না আমাদেরই একসঙ্গে থাকতে হবে, সেটা হচ্ছে হানিমুনের প্ল্যান। সেই বাসর ঘরে ইমন তোর জন্য গান, তোর স্টাইলে বাসর ঘরে ইমন গাইছে, না 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 কাছে এসো না, না 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 কাছে এসো না, মায়াবী এই রাতে, না না কাছে এসো না, না 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 কাছে এসো না, মায়াবী এই রাতে। কিন্তু ওই রাতটা মায়াবী বলা হয় কেন? কেন? জিজ্ঞেস করছি তোমাকে। যদি হানিবি হতে পারে আচ্ছা, ফুলের ওপর, তাহলে মায়াবী কেন হবে না? ওটা তো বি আছে। পরে কোনো প্রশ্ন বা গান? গান আছে, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, ওই গানটা। আহা আহা, খুব ভালো রিকোয়েস্ট এসেছে, এটা আমার প্রিয় গান। নষ্ট কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো পাশে, যুগে যুগে থাকবো স্যারের সাথে, কথা দিলাম। বিশ্বাস করুন, এই যে কেউ আমাকে কথা দিচ্ছে আমার একদম ভালো লাগছে না। মানে আমি এরকম কথা ওদের কাছ থেকে শুনতেও চাই না, জানতেও চাই না। প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, তারপর আর আমাদের পথ চলা মোটামুটি কত মাস হলো? 8 মাস। 8 মাস। বলছি 4 মাস পর তো আমাদের 1 বছর হবে। হ্যাঁ, তুমি কিছু ব্যবস্থা করবে আমাদের জন্য? না, এবার ব্যবস্থা বলতে কৃষ্ণর ভাষায় অনেক কিছু বোঝায়। এক হচ্ছে না না, আর আরেকটা হচ্ছে, আরে না না, দাঁড়া, আমি ওরকম ফোচকে আমি ফাজলাম ওদের সঙ্গে করতে আরে পারি, আমি প্রোগ্রামটা করছি। ভালো করে বলছি একদম। আচ্ছা হ্যাঁ, প্রোগ্রামটা যদি ভালো করে করা যায়। আচ্ছা এরকম কি কোনো অর্গানাইজার, আমি নিজে যেচে আর কটা জিনিস তোদের হয়ে বলবো বলতো? হ্যাঁ, এগুলো বলতে আমার খারাপ লাগে, তোরা তো জানিস। বলে দেওয়া লাগবে। এমন কোন অর্গানাইজার কি তার বুকের পাটা কতটা আছে দেখি, একটা শো অর্গানাইজ করে দিতে পারবেন এই দুটো ছেলের জন্য? আমাকে দরকার নেই, ইট ইজ নট মাই শো, ইট ইজ দেয়ার শো। এটা ঘটনাচক্রে ঠেকে হয়, ঠেকে এদের আড্ডা বসে প্রতি বুধবার রাত 9টা। অ্যালার্ম সেট করে রেখেছেন অনেকে, আমি জানি। আমাকে নিজে অনেকে এসে বলেছেন, ফোন করে জানিয়েছেন তারা নাকি এইটা মিস করতে চান না। আরে सैटरडे इतना बड़ा स्टोरी हम लोग सुनाता है, तुम लोगों को उसका इंतजार नहीं रहता है? তখন বলছে না 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 না, এদের প্রপার্টিটা দেখতে ওদের এত ভালো লাগে যে তার জন্য তারা অ্যালার্ম সেট করে রেখেছে। সো ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে ওদের 1 বছরের পূর্তিতে একটু ফুর্তি করতে তো অসুবিধে নেই। এমন কোন অর্গানাইজার, এমন কোন শো, কি বলেন তাদের আয়োজক, হ্যাঁ, এমন কোন প্রমোটার আছেন কি যারা এই রিস্ক নিতে পারবেন? এদের 1 বছরের পূর্তি উপলক্ষে একটা লাইভ শো, আমি সেই শোতে আসবো। ওই গানটাতে ফিরে যা যেটা এক্ষুনি গাইলি। কথা দিলাম আমি, কথা দিলাম যুগে যুগে তুমি আমি থাকবো পাশে, একই সাথে কথা দিলাম। সার্থক বসা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা বেতালদের কাছে। বেতাল দেখি তার বড় ভাই ফিরোজদা তোতলার সঙ্গে কখনো গুরুজির আলাপ করাবে? আসছে ইন্ডিয়া সব থেকে বড় টি20 খেলাতে আমি আবার আসছি। সেখানে ফিরোজদা তো ওতলাও ঢুকবে, বেতালদেও ঢুকবে, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, হ্যাঁ?
ইমনের অলরেডি ইনসিকিউরিটি জন্মে গেছে যে তাহলে তো ক্যাপ্টেনের থেকে কৃষ্ণ দুটো প্রপার্টিতে ফিচার করবে, তার মানে ডাবল ইনকাম। ও রাজিমনের এপিসোডের জন্য টাকা পাবে, আবার ও ফিরোজদার তোতলা হওয়ার জন্য। আসলে তোতলে যাওয়ার কথা তো ওর। এটা শুনে এটা ভেবে আরে টাকাটা সবকিছু, ভালোবাসা তো নয়। চুপ কর রে। ও যেই মুহূর্তে এটা শুনেছে ওর মধ্যে ইনসিকিউরিটি হয়ে গেছে, দাম মেরে দিল। আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই। হ্যাঁ, নেক্সট। সাইয়ারা গানটার প্রচুর রিকোয়েস্ট আসছে, এটা কি সম্ভব? জানেই না ও জানে না গুরুজি ওই সাইয়ারা তো। হ্যাঁ। না না না, গুরুজি আজ ক্রস করে গেছে। আজ মিলন তিথির পূর্ণিমা। আচ্ছা, আজ মিলন তিথি, এটা ভালো গান গুরুজি, আপনি কি জানেন? হ্যাঁ, খুব মানে আমার ফেভারিট আর্টিস্টের গান, সুখেন দাসের তো। হ্যাঁ। হ্যাঁ, মানে এখনকার দিনে ওনার জায়গাটা নিচ্ছেন আমাদের শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গানটা মানে রূপ নয় যে গুণে যে মানুষকে মাতিয়ে দেওয়া যায়, সুখেন দাসের কাছে আমি দেখেছিলাম যে রূপ মানে এত ট্যালেন্টেড একটা মানুষ সুখেন দাস। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার। মোছায় ওই মোছায়। আমরা ঘুচিয়ে দিই, তাই বলছি ঘোচায় অন্ধকার। পরের গানে চলে সেকেন্ড। আমার দুজন মানুষকে একই রকম লাগে, যাদের ট্যালেন্টটাই সব। আমার যদি রাগটাই প্রধান, ওনাদের দুজনের ট্যালেন্টটাই প্রধান। এত ট্যালেন্টেড মানুষ আমি দেখিনি। আর দেখতেও একরকম। এরপর আমার জন্য শুধু ইন্ডাস্ট্রি ডোরসই বন্ধ হয়ে যাবে না, উইন্ডোজও বন্ধ করে দেবে একজন। তোকে শিবুদা, তুই সুখেন দাসকে বললি আজকে, আর তুই এক সেকেন্ড, তুই শিবুদাকে বললি আজকের প্রজন্মের সুখেন দাস? না, ওনার গুণ বলছি যে সুখেন দাসের কত গুণ ছিল, এখন তো সবাই রূপ নিয়ে সবাই বডি বানাচ্ছে, লুক বানাচ্ছে। শুধুমাত্র নিজের অভিনয় গুণ, নিজের ট্যালেন্ট দিয়ে যে দাঁড়িয়ে যাওয়া উচিত, দাঁড়িয়ে যাওয়া যায়, সেটা আমাদের উনি দেখিয়েছিলেন। শুধু বডি বানিয়ে নেই বানিয়ে না, শুধুমাত্র অভিনয় দক্ষতা। আমি শুধু এটুকু বলতে পারি গুরুজি, আপনি কিন্তু শত্রুতা বাড়াচ্ছেন আননেসেসারিলি। হ্যাঁ, এমন মধু সন্ধ্যায় হলো। এমন মধুর সন্ধ্যায় হয়নি, এমন মধুর সন্ধ্যায় হয়েছে। এমন মধুর সন্ধ্যায় হয়নি। না, এটা হয়নি, এটা হয়নি। এটা নতুন রিকোয়েস্ট। সুখেন দাস করার পরে আমাদের যিনি লাইভ করছেন খুব হার্ড হয়েছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এমন মধুর সন্ধ্যা একা কি থাকা যায়, খুঁজে নাও, দেখে নাও তুমি সাথী কে। আহারে আহারে আমার মন যাকে চায়, আহা আহা। এই শেষের আহা আহা শোনার জন্য আমরা কত অপেক্ষা করে থাকতাম। হ্যাঁ, তারপরে গোসলি তুমি হঠাৎ serious হয়ে গেছো কেন? নিশিরাত বাঁকা চাঁদ। না, হঠাৎ তুমি সিরিয়াস হয়ে গেছো কেন? না নিশিরাত বাঁকা চাঁদ। কমেন্ট করছে না বলে দিয়া, খালি গানের আচ্ছা, দুটো গানের রিকোয়েস্ট অনেকবার আসছে। একটা হচ্ছে বসন্ত এসে গেছে। না, বসন্ত থেকে চলে গেছে। বসন্ত আসেনি এখনো। আসেনি, বসন্ত এলে বসন্ত আসতে চলেছে, আসলে গাইবো। বসন্ত চলে এসেছে, এরকম কিছু একটা যদি করতে পারেন। একজন লিখেছে গান গাওয়া বেশি হচ্ছে, তবলা কম বাজছে। এই তোমরা বাজাও বাজাও। পরের রিকোয়েস্ট। ফুলে গন্ধ নেই। ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। গুরুজি, ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না, সুরে ছন্দ নেই সেটা নেই তবু ভাবতেও পারি না। ফুলে গন্ধ নেই সে তো ভাবতে পারি না। এই সূত্রে এবার একটু ওই খোলস থেকে বেরিয়ে এসে একটা কথা বলি যে আমি দেখতাম একটা সময়, মানে সেই সময় আমি মিরাকেল করছি এবং অনেক জায়গায় দেখতাম রুমা ঘোষের নাম খুব উঠে আসতো এবং তিনি প্রচন্ড পপুলার। লোকজন তার রিলস, তার ভিডিওস দেখতেন রেগুলারলি, অথচ হাসাহাসি করতেন তাকে নিয়ে, সমালোচনা করতেন তাকে নিয়ে, ভীষণ বাজে বাজে মন্তব্য করতেন। আর আমি ভাবতাম যদি এটা সত্যি হয় যে তিনি এতই বাজে গাইছেন, তাকে দেখতে এবং শুনতে ভালো লাগছে না লোকজনের, তাহলে এই ভিডিওগুলোর ভিউজ এত বেশি কেন? ওয়াই? মানে আপনারা যারা দেখে থাকবেন ওই ভিডিওগুলো, আপনারা জানবেন আমি এক্স্যাক্টলি কি বলছি। আমার কিন্তু চমৎকার লাগতো, আমার রুমা ঘোষকে দারুণ লাগতো। আমি যে কটা ভিডিও দেখেছিলাম, ইনফ্যাক্ট আমার ফেভারিট যদি বলেন, আমার থ্রিল বলতে, এবং আমি থ্রিলের আগে চিপ কথাটা বসাবো না,
কারণ দ্যাট উইল বি ভেরি চিপ অফ মি। আমাকে যে কন্টেন্ট ভরপুর মজা দেয় সেই কন্টেন্ট আমার কাছে কিন্তু কিং। আমি বলছি আপনাকে আমি কি কি দেখতে ভালোবাসতাম। এই যত টেলি শপিং এর প্রোগ্রাম গুলো হতো, এবং আপনারা জানবেন যে অনেক সময় যখন কেবলে আপনি টেলিভিশনে দেখছেন, এখন মোবাইলে আপনি তো সারাক্ষণ ওটিটি দেখেন, কিন্তু কেবলে যখন আপনি মুভি দেখছেন, কোন একটা চ্যানেলে চলছে, রাত 12টার পর হয় কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম শুরু হয়ে যেত, বা যদি সাউথ ইন্ডিয়ান ফিল্মটা যেখানে শেষ হয়েছে 2-2:30 ওরকম সময়টা, ওই সময়টা টেলি শপিং নেটওয়ার্কের কোনো না কোনো প্রোগ্রাম দেখানো হতো। এবার আপনি ভাবছেন 2-2:30 সময় এই টেলি শপিং নেটওয়ার্কের প্রোগ্রাম আমি কি করে দেখলাম? ভেরি সিম্পল। একটা সময় ছিল যখন আমি খুব ট্রাভেল করতাম, কাজ করছি, ট্রাভেল করছি, ট্রাভেলটা ওয়ার্ক রিলেটেড। রাত্রির বেলা হয়তো কোথাও থেকেছি হোটেলে, কি করব, একা ঘরে আমি ঘুমোতে পারি না, একদম পারি না। এতে তবলা বাজানো কি ছিল? তো সেই সূত্রে আমি ঠিক করেছিলাম যে টিভি চালিয়ে আমি ঘুমাবো। এবার টিভি চালাতাম, মুভি শেষ হয়ে যেত, তারপর সেই টেলি শপিং নেটওয়ার্ক আমি ওগুলোকে গোগ্রাসে কিনতাম। অন্য সময়ও দেখেছি, আমার দারুণ লাগে ওইসব কন্টেন্ট কনজিউম করতে। আমরা এখন তো এত কন্টেন্ট কনজিউম করি, সুতরাং অত বাজবিচার করার মতো সময় আমার তখন ছিল না, এবং আমি যা পেতাম সব দেখতাম, সমালোচনা করতাম না। ইফ ইট গেভ মি আ হার্টি লাফ, আই উড গিভ ইট আ থামস আপ। I had no qualms in doing that. আমাকে কয়েকজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার্স যখন when this particular system started evolving, যে সোশ্যাল মিডিয়ার জন্য একটা ম্যানেজার হতে হবে, সেই সময় অনেকে বলতেন যে আপনি কিন্তু যার তার পোস্টে লাইক করে দেবেন না, শেয়ার করে দেবেন না। আমি বলতাম হোয়াট ইজ দিস যার তার মানে? না মানে আপনার মতন ফলোয়ার্স নেই তাদের, আপনার মতন সেরকম ফ্যান ফলোইং নেই। আছে না না না, আমার যদি কারো কন্টেন্ট ভালো লাগে, তার 10 জন ফলোয়ার হলেও আই উইল ফলো অ্যান্ড আই উইল গিভ ইট আ থামস আপ এন্ড আ শাউট আউট। সেটাই আমার মনে হয়। আমরা যে কন্টেন্টটা করি না, অনেকে খুব সমালোচনা করে এটা নিয়ে, তোরা জানিস, কিন্তু প্লিজ এটাকে হালকা ভাবে নিন, মজা পান লাইফে। অনেক কিছু সিরিয়াস ব্যাপার স্যাপার চারিদিকে সব সময় ঘটছে, আর বিশ্বাস করুন আমাদের কন্টেন্ট, এই পার্টিকুলার প্রোডাক্টের কন্টেন্ট লেখার জন্য আলাদা করে কোনো টিম নেই। ইটস জাস্ট দ্য টু অফ দেম, এবং ওরা কোনো কিছু লেখে না। পরিস্থিতিগত কারণে চারিপাশে যা যা ঘটছে সেটাই দেখে বেরোয় ওদের গান, শীতকালে সন্ধে আমি করি না চান। থ্যাংক ইউ। 6:30 হতে চললো। হ্যাঁ, দুটো গানের রিকোয়েস্ট, আচ্ছা, দুটো গান। লাস্ট দুটো গান। তারপর আমাদের কাজ আছে। একটা হচ্ছে গজল কোনো গাইতে চান? না হলে এই পথ যদি না শেষ হয়, আমাকে আমার মতো থাকতে দাও, এই রাত তোমার আমার। অ্যাকচুয়ালি মেডলি করে দে না একটা, পর দিয়ে দে। তুমি শুধু গানের নামটা বলবে, ওরা চেঞ্জ করবে। Okay. ঠিক আছে? প্রথমবার দ্য রাগ ইমন মেডলি। নাও 1 2 3 4। বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, এই পথ যদি না শেষ হয়, তবে কত তুমি বলো তো, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। নেক্সট আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। আরে সব পেলে নষ্ট জীবন দেওয়া। আচ্ছা ব্যাস। লাস্ট গানটা আমি জন্য আমাকে আবার ক্যামেরাটা নিতে হবে, কারণ ওটার এত রিকোয়েস্ট এসছে বলে ওটা আমি সব ইগনোর করে গেছি, কারণ আমাকে সবাই বলছে এটা বলছেন না, এটা বলছেন না। না, লাস্ট গানটা অসম সালা, হ্যাঁ এটা আগেবার করলাম তো, কিন্তু প্রচুর রিকোয়েস্ট ভালো গান বারবার রিকোয়েস্ট আসে। আমরা দেখি না একটা বড় গানের সময় একই গান প্রতি বছর হয়। ভালো গান বলি তো। একটু আনন্দ করে একটু ফোক পদ্ধতিতে গাওয়া হবে, তাতে এইটার সঙ্গে মানাবে। তাতে দিন একটা কিছু দিন স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, মিটেছে মনের জ্বালা। অসম সালা গাও
শালা সালারে অসম অসম শালা টিক 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 ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আগে তো নিয়ে আয় তারা অসম অসম শালা Awesome, awesome Sala, Sala re. Awesome, awesome Sala, Sala re. Awesome, awesome Sala. Trust me, I nowadays do things much better than this. Please give it a thought. Please give it a try. গপ্পমিনিট ঠেক প্রতি শনিবার ঠিক রাত 9টায় আপনার জন্য নিয়ে আসে নতুন নতুন ভিন্ন স্বাদের গপ্প, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। শুনেছেন নিশ্চয়ই, না শোনা থাকলে প্লিজ শুনবেন। অপারেশন শ্রেটার মানে বিশ্বাসঘাতকের সন্ধানে 1.1 এন্ড সেকেন্ড পর্ব আসছে এই শনিবার ঠিক রাত 9টায়। বাচ্চা লোক আঙ্কেল আন্টি को नमस्ते करो। নমস্তে।